চেকপোস্ট চলছে, চেকপোস্টে চেকিং চলছে, গাড়িগুলো চেক করা হচ্ছে কে কী কারণে বের হয়েছেন। এবং এখানে দেখছেন মোটর বাইকে যারা যাচ্ছেন তাদেরকেও আটকানো হচ্ছে, আটকিয়ে তাদের আইডি দেখা হচ্ছে। প্রত্যেকটি গাড়িকে চেকিং করা হচ্ছে এবং কাগজ দেখা হচ্ছে। সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের উপরেই তাদের কিন্তু এই অভিযান চলছে। এবং যাই হোক, আপনারা দেখছেন ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে এবং কাগজ চেক করা হচ্ছে। প্রত্যেকটি গাড়িকে কি কারণে বের হওয়া হয়েছেন সেটাও জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। সিলেটের দক্ষিণ সুরমায় আছি এই মুহূর্তে আমরা। খুব লক্ষ্য করে কিন্তু তারা আজকের এই চেকপোস্টে গাড়িগুলো চেক করছেন, যাতে বিনা প্রয়োজনে বা জরুরি কাজ ছাড়া কোনো গাড়ি যাতে শহরের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই দিক থেকে কিন্তু তারা আজকের এই চেকপোস্টে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী, দায়িত্বশীল বাহিনী যারা আছেন, সিলেটে টহলে রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, বিজিবি, র্যাব সহ সবাই মিলেই কিন্তু চাচ্ছেন আজকের চতুর্থ দিনের লকডাউনকে সফল করার জন্য এবং সরকারের ঘোষিত এক সপ্তাহ লকডাউন শাটডাউন যাতে সফল হয় সেই বিষয়টি লক্ষ্য করেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো আপনারা যারা ঘর থেকে বের হবেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন ছাড়া বের হবেন না, এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং বারণের কারণ কি সেই কারণটির যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়ে বা বের হতে হবে। প্রত্যেকটি গাড়ির কাগজ চেক করা হচ্ছে এবং কারণ জানা হচ্ছে যে কী কারণে বেরোচ্ছেন। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজ ফেল রয়েছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। আমরা কি নিজের ইচ্ছে রোডে দাঁড়াইছি? কি আচরণ করলাম আমরা? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচরণ করতে কি আচরণ করলাম? দেখেন আপনি কি আচরণ করে বলেন। আপনি দেখেন, আপনি নিজে রোগী, নিজেই রোগী না?
করে না তো কালকে খাই না সিলেট কদমতলী হুমায়ুন চত্বরের পাশেই রয়েছে আমরা নতুন ব্রিজের ঢাউনে রয়েছে পুলিশ চেকপোস্ট। সেই চেকপোস্টেই কিন্তু খুবই গুরুত্ব সহকারে তারা চেক করছেন এবং প্রত্যেকটি গাড়িকে তারা চেক করে ছাড়ছেন এবং প্রত্যেকটি গাড়ি মোটর বাইক বা প্রাইভেট গাড়িগুলো কী কারণে আসছে তারা জিজ্ঞেস করছেন এবং কারণ জানতে চাইছেন এবং লাইসেন্স গাড়ির কাগজ দেখতে চাচ্ছেন। যদি লাইসেন্স অথবা গাড়ির কাগজের কোনো ত্রুটি থাকে তাহলে সেখানে মামলা নিতে হচ্ছে এবং আপনি যখন ঘর থেকে বের হবেন লকডাউন জানার সত্ত্বেও আপনাকে যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়ে বের হতে হবে। এই যে যেগুলো মোটর বাইকগুলো আসছে প্রত্যেকটি গাড়িকে তারা আটক করছেন এবং আটক করে জিজ্ঞেস করছেন কেন, কোথায়, কী কারণে বের হয়েছেন, কোথায় যাবেন। গাড়ি মারেন না অনেকক্ষণ থেকে আমরা লক্ষ্য করছিলাম আসলে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন হতেন সেই গাড়িগুলো শহরের ভিতরে বেড়ে গেছে এবং আমাদের সাথে থাকবেন এবং গাড়িগুলো এখানে একটা গাড়িকে কারণ দেখাতে পারছেন আমাদের কীভাবে আসলে মামলা এবং বিভিন্ন ধরনের জরিমানা করা হয়। যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যাতে করে সাধারণ মানুষ যারা আছে তারা ঘরে পিছনে থাকে এবং তারা যাতে স্বাস্থ্যবিধি মানুষ তো যাই হোক, আপনারা দেখছেন চেকপোস্টে প্রত্যেকটি গাড়িকে চেক করা হচ্ছে, কারণ জানা হচ্ছে আপনারা যারা বের হবেন ভাবছেন আপনারা চিন্তা ভাবনা করেই কিন্তু বের হতে হবে। যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট রাখতে হবে, আপনি কেন কী কারণে বের হয়েছেন সেই সুবাদে যদি আপনি ডকুমেন্ট দিতে পারেন তাহলে তো আপনি যেতে পারবেন, নয়তো বা আপনার প্রবলেম হয়ে যাবে, আপনি মামলা খেতে হবে, গাড়ির কাগজ দিতে হবে, এইগুলো করতে হবে। তো এখানে দেখছেন প্রত্যেকটি গাড়িকে তারা জিজ্ঞেস করছেন কী কারণে, কেন, কোথায় যাচ্ছে। যাই হোক, সরকারের নির্দেশ অনুযায়ী যেই নির্দেশ রয়েছে যেই গাড়িগুলো চলতে পারবে, কী কী কারণে গাড়িগুলো রোডে থাকতে পারবে সেই কারণগুলো যদি দর্শাতে পারেন তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সারো গ্রামীণ কাজ করলেন অনুমতি আছে
এই কাগজগুলো দেখে খুব লাগবে ফ্লাইটের জন্য। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখছেন হুমায়ুন চত্বর দক্ষিণ সুবাগ কদমতলিতে চলছে চেকপোস্টে চেকিং। তাদের কোনো ত্রুটি হচ্ছে না, প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করছেন এবং চেকিং করেই চলছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আর এই সমস্ত ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন। লকডাউন সফলের লক্ষ্যে আপনার প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না। প্রয়োজন থাকলে আপনি যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়ে রাস্তায় বের হতে হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং প্রত্যেকটি মোটরসাইকেলের কাগজ দেখাতে হবে। ধন্যবাদ আপনাদের সকল। এই গাড়িটির পেছনে কোনো নাম্বার নেই, নাম্বারবিহীন গাড়ি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন এবং সরকারের নির্দেশ মেনে চলুন, সেই প্রত্যাশা রেখেই। আল্লাহ হাফেজ।